Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্ট, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের 6 সেমিস্টারের যাদের ডিএসই হিস্ট্রি রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সেটা হচ্ছে ইন্ডালজেন্স বা মার্জনা পত্র সম্বন্ধে যা জানো লেখো। ঠিক আছে, ইন্ডালজেন্স বা মার্জনা পত্র সম্বন্ধে যা জানো লেখো। এই যে প্রশ্নটি রয়েছে নিয়ে কিন্তু আলোচনা করব। খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে। ঠিক আছে, তো স্টুডেন্টস আমাদের সাথে যদি অনলাইনে যুক্ত হতে প্রতিবার বলবো আমাদের অনলাইনের যে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার, এই দুটো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 499 রুপিস। পরীক্ষার আর বেশি দেরি নেই, তাই যারা যারা ভাবছো এখনো পর্যন্ত অ্যাডমিশন নেবো কিন্তু নিচ্ছ না, অবশ্যই কিন্তু অ্যাডমিশন গুলো নিতে পারো। ঠিক আছে, তো স্টুডেন্টস চলো শুরু করা যাক। আজকের যে টপিকটা রয়েছে সেই টপিকটা মার্জনা পত্র, যেটাকে ইংলিশে বলা হয় ইন্ডালজেন্স। এই ইন্ডালজেন্স হলো পাপীর পাপ মোচনের ছাড়পত্র। সাপোজ তুমি যদি কোনো পাপ করে থাকো, ঠিক আছে, এবং সেই পাপ মোচনের যে ছাড়পত্র তাকে ইন্ডালজেন্স বলা হয়। ঠিক আছে, দেখো আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। বলেছে ইন্ডালজেন্স হলো পাপীর পাপ মোচনের ছাড়পত্র যা সাধারণ মানুষ ক্রয় করে পাপ মুক্ত হতেন। ঠিক আছে, অর্থের বিনিময়ে, এখানে আর্থ হয়ে আছে টাইপিং মিস্টেক, অর্থের বিনিময়ে গির্জার লোকেরা কিন্তু ইন্ডালজেন্স বিক্রি করতেন। ঠিক আছে, এই যে বিধি, এই বিধি রোমান গির্জায় দীর্ঘকাল ধরে চলে আসছে। এতে বলা হয়েছিল যে অপরাধী তার পাপ স্বীকার করে এই ছাড়পত্র যদি ক্রয় করে তাহলে কিন্তু সে পাপ থেকে মুক্তি পাবে। ঠিক আছে, কত কুসংস্কার ছিল। কি বলা হচ্ছে, তুমি যদি তখন কোনো পাপ করতে এবং অর্থের বিনিময়ে সেই পাপটাকে স্বীকার করে যদি এই ইন্ডালজেন্স বা মার্জনা পত্র তুমি যদি কিনে নিতে, তাহলে বলা হতো যে তুমি পাপ থেকে মুক্তি পেলে বা মুক্তি পেয়ে যাবে। ঠিক আছে, এতে আরো কি বলা হয় দেখো, মৃত্যুর পর আত্মাকে মুক্তি দেওয়া যেতে পারে যদি কেউ তার হয়ে এই ছাড়পত্র ক্রয় করে। ঠিক আছে, সাপোজ ফর এন এক্সাম্পল, কারো ফ্যামিলির কেউ মারা গেল, ঠিক আছে, এবং তার যে পাপ, তার পাপ থেকে কিন্তু সে মুক্তি পাবে যদি তার হয়ে তার বাড়ির কোনো গার্জিয়ান বা বাড়ির কোনো কেউ যদি তার হয়ে সেই ছাড়পত্র ক্রয় করে, তাহলে কিন্তু সে তার আত্মাকে মুক্তি দিতে পারে। ঠিক আছে, এই ধরনের কুসংস্কার ছিল। তারপরে কি বলেছে দেখো, পোপ, ঠিক আছে, কি বলেছে দেখো, পোপ লোভের বশবর্তী হয়ে বিভিন্ন গির্জার মারফত এই ছাড়পত্র কিন্তু কুসংস্কারাচ্ছন্ন মানুষের কাছে বিক্রি করে প্রচুর কিন্তু অর্থ সংগ্রহ করে থাকেন। এই অবস্থায় পোপ তন্ত্রের দুর্নীতি, অবিচার ও অনাচারের বিরুদ্ধে মার্টিন লুথার এক ইস্তেহার প্রচার করে এর বিরুদ্ধে কিন্তু তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেন। তিনি প্রকাশ্যেই জনগণের সামনে পুড়িয়ে দিয়ে আহ কুসংস্কারাচ্ছন্ন সমাজকে কিন্তু দুর্নীতি মুক্ত কিন্তু করতে সচেষ্ট হন। এই ছাড়পত্র বিক্রয় করার ঘটনাকে কেন্দ্র করে জন্ম নেয় মার্টিন লুথারের নেতৃত্বাধীন, ঠিক আছে, প্রতিবাদী ধর্মমত যার নাম প্রোটেস্ট্যান্ট ধর্ম। ঠিক আছে, তো স্টুডেন্টস আজকের ভিডিওতে 3 মার্কসের জন্য অতি গুরুত্বপূর্ণ তোমাদের এই মার্জনা পত্র বা ইন্ডালজেন্স নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই ধরনের ভিডিওস কিন্তু তোমাদের জন্য নিয়ে আসতে থাকি। এছাড়াও আমাদের যে নোটস পত্রগুলো রয়েছে সেই নোটস পত্রগুলো যদি তোমরা চাও যে অনলাইনে অ্যাক্সেস করবে ফ্রিতে, ফ্রি অফ কস্ট, হ্যাঁ ঠিকই শুনছো, আবারও বলছি ফ্রি অফ কস্ট যদি অ্যাক্সেস করতে চাও, আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দুটো, সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। ওয়েবসাইটের নাম হচ্ছে গুগলে জ্যোতি, আমাদের সেন্টারের নামেই রয়েছে GYANJYOTI জ্ঞানজ্যোতি.info দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে। এছাড়াও আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা লিখো নিলস NIL'NIVA দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট সবার প্রথমে র্যাঙ্ক করছে, সেখানে গিয়ে কিন্তু নোটস পত্রগুলো অ্যাক্সেস করতে পারো। তো স্টুডেন্টস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।